হাত ছাড়ো। না, হাত ছাড়ো ফিরোজ। ছাড়বো না। আমি হাত ছাড়তে বলছি। রাস্তার মধ্যে চিৎকার করছিস, হাত ছাড়ো। মামা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি একটু সারিয়ে রাখেন তো। তে বলতে আসো। আমি যাব না। আসো। আমি যাব না। এই কি হয়েছে এখানে? বৃষ্টি, তোমার সাথে আমার কথা আছে। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। বৃষ্টি, তুমি আমার স্ত্রী। তুমি আমার স্ত্রী হয়ে আরেকজনের সংসার করতেছো, হ্যাঁ? আরেকজনের বিছানায় ঘুমাইতেছো। ছি! Mind your language. You have no right to talk to me like this. বাহ, 2 দিনে খুব ভালো ইংরেজি শিখে গেছো, তাই না? আপু টাকা দিয়ে জগা করেন। বৃষ্টি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। কেন? কারণ তুমি এখন টাকার নেশায় দ্বিতীয় সুলেমান খান হয়ে গেছো। মানে? মানে বুঝতে পারছো না? এই যে এই গরিব লোকটার কি দোষ ছিল? তার মুখে এভাবে টাকা ছুঁড়ে মারলে কেন? এটা তোমার টাকার অহংকার না? ওই দিন আমার মাথার মধ্যে বন্দুক তাক করা ছিল। আমি তোমাকে অনেক আশা নিয়ে কল করেছিলাম। আমি ভেবেছিলাম আমার কাছ থেকে কখনোই তোমার সম্পত্তি তোমার কাছে বেশি হতে পারবে না। কিন্তু আমি ভুল ভেবেছি। তুমি আমাকে চুজ না করে তোমার সম্পত্তি চুজ করেছো। আর আমি 7 দিন ধরে অন্য একটা ঘরে আছি তোমাকে ছেড়ে, অন্য কাউকে বিয়ে করে। তোমার তাতে কোনো কেয়ার নেই। অবশ্য কেয়ার থাকবে বা কেন? তুমি তো তখন টাকার পাহাড়ে ঘুমাচ্ছিলে। আমি তো এই ফিরোজকে ভালোবাসিনি। আমি তো এই ফিরোজকে বিয়ে করিনি। আমি যেই ফিরোজকে ভালোবেসেছি সে অনেক সৎ ছিল, অনেক ভালো একটা মানুষ ছিল, গরিবের কষ্ট বুঝতো, আমাকে অনেক ভালোবাসতো। তুমি আর আগের মতো নেই ফিরোজ। তোমার মতো দ্বিতীয় সুলেমান খানের সাথে সারা জীবন পার করা আমার পক্ষে ইম্পসিবল। আমি পারবো না। তাই আমি তোমার ভাইকে বিয়ে করেছি, একমাত্র তোমাকে জেলাস ফিল করানোর জন্য, তোমার মতো ফিরোজকে শিক্ষা দেওয়ার জন্য। হাত ছাড়ো। না, হাত ছাড়ো ফিরোজ। ছাড়বো না। আমি হাত ছাড়তে বলছি। রাস্তার মধ্যে চিৎকার করছিস, হাত ছাড়ো। মামা দাঁড়ান 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 দাঁড়ান, আপনি একটু সারিয়ে রাখেন তো। তে বলতে আসো। আমি যাব না। আসো। আমি যাব না। এই কি হয়েছে এখানে? আরে ম্যাডাম, আপনি এখানে কেমন আছেন? আপনি আপনার জামা কাপড়ের এই অবস্থা কেন? আর এখানে কি করছেন? আরে এই লোকটাকে, উনি কি আপনাকে উত্ত্যক্ত করছে? ভাই সমস্যা কি আপনার? আপনি ওনাকে রাস্তার মধ্যে হাত ধরে টানাটানি করছেন কেন? আমি ওনার হাজবেন্ড। ম্যাডাম, আপনি বিয়ে করলেন কবে? আপনাকে ম্যাডাম ম্যাডাম করতেছেন কেন? আপনি চেনেন ওনাকে? আমি ওনাকে অবশ্যই চিনি। উনি হচ্ছে স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। একসময় উনি আমাকে অনেক উপকার করেছেন, তাই আমি ওনাকে কখনোই ভুলতে পারবো না। স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, হ্যাঁ? ও ওই কোম্পানির বুয়া, কাজের বুয়া, ওইখানে কাজ করে। আপনি কি বলছেন এসব? আপনার কাছে কি আমাকে গাধা মনে হয়? পুলিশের চাকরি কি আমি এমনি এমনি করছি? উনি কে সেটা আপনি আমাকে চিনাতে আসবেন না। অফিসার, জি ম্যাডাম। আপনি এখন আসতে পারেন। আচ্ছা ম্যাডাম, ভালো থাকবেন। আর কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন। এই মামা চলো। উনি কি বললো? সেটা এখন আপনাকে বুঝতে হবে। আসি। মামা সত্যি করে কও, সত্যি করে কও বৃষ্টির আসল পরিচয় কি? আরে চুপ করে আছে কেন, বলো। তুই যেটা শুনছস সেইটাই। সে আসলে স্নেহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। মহলে আমি এই যে কসম কেটে করতেছি, আমার কোনো দোষ নাই। আমার স্নেহা ম্যাডাম বলতে নিষেধ করছে, এই কারণে আমি তোর কিছু বলি না। আসলে এই যে কসম কেটে করতেছি, আমার কোনো দোষ নাই রে মামা। ওরে একটা কথা মন থেকে এখন সত্যি করে হইতেছি, স্নেহা ম্যাডামের মতো ভালো মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা পাবি না। তা নইলে যেরকম এত বড় বিশাল অট্টালিকা সাইডা দিয়া শুধুমাত্র তোর কথা চিন্তা করে সে বস্তিতে গিয়ে পড়ে থাকতো না। মরে
আমার এরকম মাইয়া পাওয়া ভাগ্যের বিষয়, তুই মায়াটার ভুল বুঝিস না। বাবা, ও একটা কোটিপতির মেয়ে হয়ে আমার মতো একটা সামান্য বস্তির ছেলের কাছে বস্তিতে দিনের পর দিন সংসার করছে। ও ওর নিজের কোম্পানিতে কাজের বুয়া হয়ে কাজ করছে। আমি আমি ওরে কেমনে বলবো মামা? যে কাজ কর, তুই এখনই যা, ওই বস্তিতে গিয়া যেভাবে পারো। ভাবি ভাবি দাঁড়াও, এভাবে আর কতদিন বলো? চলো না, তোমাকে আমি ভাইয়ার কাছে দিয়ে আসি, আর ভাইয়াকে বুঝিয়ে বলি আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। চলো না ভাবি, ভাইয়া না খুব কষ্ট পাচ্ছে। না সাব্বির, আমিও তোমার ভাইয়ের কাছে যেতে চাই না। কিন্তু কেন যাবে না? ভাইয়া তো বলেই দিয়েছে সে ইচ্ছে করে করেনি, আর তখন তো বাবা পাশে ছিল। চলো না ভাবি। ভাবি, আমি বুঝতে পারছি তুমি কষ্ট পাচ্ছ, এমনকি তাকেও কষ্ট দিচ্ছ, কিন্তু এভাবে দুজন কষ্ট পাওয়ার মানে হয় বলো? ভাবি চলো না প্লিজ। ঠিক আছে,